আসসালামু আলাইকুম। রোজার মাসে আসলে এইসব কাজ করা খুব কষ্টের, কিন্তু আমাদের যে কাজ সেগুলো তো করাই লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মেশিন আর পিছনে যে খড়ের পালা, এখন এই খড়গুলো আমাদের কাটতে হবে। আর আসলে আমরা রোজা রাখতে পারি, কিন্তু অবলা যে প্রাণীগুলো তারা তো রোজা রাখতে পারে না, তাদের তো আমাদের ঠিকই খাইতে দিতে হবে। তো ইনশাআল্লাহ এখন আমরা এই খড়গুলো কাটবো, যত কষ্টই হোক না কেন। আপনাদেরকে আমি আগেও ভিডিওতে বলছি যে আমরা আসলে প্রফেশনাল ভাবে বা অনেক বড় ধরনের কোনো খামারি না, পারিবারিকভাবেই আমাদের এই জিনিসগুলো চলে আসতেছে। বংশ পরম্পরায় নানি দাদির কাছ থেকে এই হাঁস, মুরগি, গরু, ছাগল এই যে এগুলো পালন করা এভাবেই চলে আসতেছে। আম্মু আব্বু করছে আর তাদের কাছ থেকে আমি এখন এইগুলাই টুকটাক করি। আসলে রোজার সময় আমাদের কষ্ট বা প্রেশারটা, কাজের চাপ একটু এজন্যই বেড়ে যায় যে সারাদিন রোজা রাখার পরে আসলে কাজের তো কোনো কমতি নাই, কাজ তো ঠিক একই থাকে। সবকিছু মিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে এই পরিবেশে থাকার তৌফিক দান করছেন। শতভাগ নির্ভেজাল না হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা নির্ভেজাল খাবারটাই খাই। এই পশু পাখিগুলো পালন করতে অনেক বেশি সময়, শ্রম আর টাকারও প্রয়োজন হয়, কিন্তু দিন শেষে আপনি সবকিছু মিলিয়ে এক অন্যরকম মানসিক শান্তি অনুভব করবেন। এদের সাথে কাটানোর সময়গুলোয় আপনি কখনোই দুশ্চিন্তা অনুভব করবেন না এবং হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের খড় কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখলাম যে এক কাঁদি কলা পাকছে, তো দ্রুত কলাটা কেটে নিলাম, যেহেতু রোজায় কলার প্রচুর পরিমাণে দাম। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের এই কলার কাঁদি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।